আসসালামু আলাইকুম দর্শক। কানাডার অন্টারিও প্রদেশে আজকে বছরের প্রথম যেই প্রভিন্সিয়াল ড্র আছে সেটা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৬টা সিলেক্টেড ড্রতে ১৮২৫ জনকে স্থায়ী বসবাসের আবেদনের জন্য আপনার আমন্ত্রণ পাঠানো হয়েছে। এর মধ্যে ১,০১৫ জন শুধুমাত্র একটা ড্রতে, যেটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, যারা অন্টারিও প্রদেশ থেকে লেখাপড়া শেষ করেছে এবং যাদের একটা জব অফার আছে। দর্শক, আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব, এই স্ট্রিমটা নিয়ে। কারণ আপনি যদি এই ড্রগুলো দেখেন বা এই স্ট্রিমটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কানাডায় লেখাপড়া শেষে প্রদেশগুলো বা আপনার কেন্দ্রীয় সরকার কোন ধরনের যেই দক্ষ যে মানুষগুলো আছে কোন কোন ফিল্ডের, তাদেরকে আপনার স্থায়ী বসবাসের সুযোগ দ্রুত দিচ্ছে, সেটা আপনি একটা ধারণা পাবেন। এর ফলে আপনারা যারা কানাডায় লেখাপড়া করতে আসতে চাচ্ছেন, তাদের একটা ভালো আইডিয়া তৈরি হবে। আপনারা জানতে পারবেন যে কানাডাতে বর্তমানে কোন পেশায় দ্রুত পিআর পাওয়া যায়, ভালো কেরিয়ার গ্রো করা যায়। চলুন আমরা একটু দেখি। দর্শক, আপনারা এই টেবিলটা দেখছেন। এই টেবিলে দেখেন ৬টা আপনার লিস্ট আছে ড্রয়ের। এর মধ্যে ৫ নম্বরে যেটা, সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। ৫৬ স্কোরে ১,০১৫ জনকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হয়েছে এবং এই স্ট্রিমটার নাম এমপ্লয়ার জব অফার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম। অর্থাৎ এই স্ট্রিমটা শুধুমাত্র তৈরি করা হয়েছে কানাডার অন্টারিও প্রদেশের বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে যারা গ্রাজুয়েশন করেছেন, সেটা হতে পারে ডিপ্লোমা, হতে পারে ব্যাচেলর, মাস্টার্স। সো তাদের জন্য, তারা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবে, সেই কমপ্লিশন ডেটের ২ বছরের মধ্যে তাদেরকে একটা জব পেতে হবে টিআর 0 থেকে 3 ক্যাটাগরির মধ্যে, যেটা আসলে মূলত কানাডার স্কিল জব। তাদের কাছে যদি একটা জব অফার থাকে, তাহলে তারা এই প্রোগ্রামের জন্য এলিজিবল হবে। এর জন্য কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নেই, কোনো পূর্ব অভিজ্ঞতারও দরকার নেই। তবে এটা যেহেতু একটা পয়েন্ট বেসড সিস্টেম, সেক্ষেত্রে জব অভিজ্ঞতা, ল্যাঙ্গুয়েজ, এগুলোর উপর ভিত্তি করে আপনার পয়েন্টটা কিন্তু বাড়বে এবং কমবে। দর্শক, যেটা বললাম যে টিআর 0 থেকে 3 ক্যাটাগরির জব, এগুলো তো কানাডার স্কিল জব, যেগুলো খুব বড় একটা লিস্ট। এর মধ্য থেকে কোন ধরনের জব অফার যাদের আছে, তাদেরকে কানাডার অন্টারিও প্রদেশ ডাকবে, এটা আসলে ডিপেন্ড করে সেই প্রদেশের উপর। তবে আমরা লিস্টগুলো যদি একটু দেখি আজকের ড্রয়ের, সেখানে দেখেন বলেছে যে হেলথ অকুপেশনস অ্যান্ড আর্লি চাইল্ডহুড এডুকেটরস। অর্থাৎ এই প্রোগ্রামে এই 0 থেকে 3 ক্যাটাগরির জব পাওয়া ব্যক্তিদের মধ্য থেকে যাদের হেলথ কেয়ার অকুপেশনসের জব অফার আছে এবং আর্লি চাইল্ডহুড এডুকেটরসের জব অফার আছে, তাদের। আর্লি চাইল্ডহুড এডুকেটরস মানে আপনার যারা ডে কেয়ারে বাচ্চাদেরকে রাখে, অথবা স্কুলে, অথবা আপনার কমিউনিটি যেই ইয়াগুলো আছে সেগুলোতে বাচ্চাদেরকে রাখে। সো সেটাই আসলে মূলত চাইল্ডহুড এডুকেটরস। কানাডায় যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসবেন, তাদের জন্য এটা একটা মেসেজ যে বর্তমানে কানাডার অন্টারিও প্রদেশে এই দুইটা পেশাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দর্শক, এটা তো ড্র থেকে জানলাম, কিন্তু অন্যান্য প্রদেশের আপনি যদি ইন ডিমান্ড অথবা প্রায়োরিটি যে লিস্টের জবগুলো দেখেন, সেখানেও কিন্তু এই হেলথ কেয়ার অকুপেশনস, আর্লি বা চাইল্ডহুড এডুকেটরস, এগুলোকে কিন্তু প্রত্যেকটা প্রদেশ তাদের পছন্দের শীর্ষে রেখেছে। অর্থাৎ যখনই ড্র হবে বা ড্র হচ্ছে, সেখানে এই পেশাগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আবার আমরা এক্সপ্রেস এন্ট্রির কথা যদি বলি, যেটা আসলে কানাডার কেন্দ্রীয় সরকার পরিচালনা করে, সেখানে এই যে ক্যাটাগরি বেসড ড্রতে হেলথ কেয়ার অকুপেশনস, এই হেলথ কেয়ার অকুপেশনসটা কিন্তু আপনার নিয়মিত ড্র অনুষ্ঠিত হয় এবং সেখানে কিন্তু তুলনামূলক অন্য যেই ক্যাটাগরিগুলো আছে বা অন্য যেই প্রোগ্রামগুলো আছে, স্ট্রিমগুলো আছে, সেগুলো থেকে কিন্তু এইটাতে তুলনামূলক কম স্কোর পেয়েও তারা কিন্তু চলে আসতে পারতেছে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে বাংলাদেশের একটা স্টুডেন্ট, সেই স্টুডেন্ট ভিসা পেয়ে কানাডাতে চলে আসে। সে জানেও না আসলে কানাডার জব মার্কেটে কোন জবগুলোর ডিমান্ড বেশি, বা কানাডার প্রদেশ অথবা ফেডারেল যেই পিআর প্রোগ্রামগুলো আছে, সেগুলোতে কোন পেশায় দক্ষদের স্থায়ী বসবাসের সুযোগ দ্রুত দেয় বা সহজেই দেয়। তারা না জানার ফলে অনেক সময় তারা লেখাপড়া শেষ করে তাদের যখন ওয়ার্ক পারমিট পায়, তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট, সেই ওয়ার্ক পারমিট শেষ হয়ে যায়, তাও তারা জানে না আসলে কিভাবে পিআর পাবে। আমাদের মেইন, আমি মনে করি যে জানা উচিত একটা স্টুডেন্টের যে কোন ওয়েতে সে কানাডাতে আসার পর সে কিভাবে স্থায়ী হবে সহজেই, যদি তার সেই ধরনের পরিকল্পনা থাকে। অবশ্যই আপনার এই
যে ড্রগুলো আছে সেই ড্রগুলোতে আপনার নজর রাখা উচিত এবং সেই অনুযায়ী সেই সাবজেক্টগুলোতে আপনার পড়া উচিত এবং আপনি যখন কানাডাতে আসবেন আসার পর থেকে আপনার সেই প্ল্যান অনুযায়ী আপনাকে কাজ করতে হবে যেন আপনার পিআর পাওয়ার সম্ভাবনাটা সহজ হয়। দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে প্রশ্নটি করুন। আর যদি আপনাদের ইমিগ্রেশন বিষয়ক কোনো পরামর্শ বা সার্ভিসের প্রয়োজন হয় তাহলে আমার ওয়াইফ আর সিএসি তানজিনা আছেন, তার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।